আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিকেন খাওয়া নিয়ে অনেক কনফিউশন। সবাই চিকেন খেলে মনে হয় একদম স্বাস্থ্য ভালো হয়ে গেছে। একদম দেশি লাইভ চিকেনটা নিয়ে আসলে মনে খুশি। সবাই বলে কি আমি তো একদম হালাল চিকেন খেয়েছি। আমি একবারে আমাদের পাশের দোকান থেকে নিয়েছি। আমি একদম ফ্রেশ নিয়ে আসছি। এবং এই দেখেন ব্রেকফাস্ট হয়ে চিকেন। আমি ব্রেকফাস্টে খাচ্ছি আজকে অকেশনালি বাট সবাই ব্রেকফাস্টে চিকেন খাবে। আসল চিকেন কতটুকু খাওয়া উচিত এবং কোন চিকেন খাওয়া উচিত এবং কয় বেলা খাওয়া উচিত সেটা আজকে বলছি আপনাদেরকে। প্রথম মনে রাখতে হবে চিকেনটা আসলে কি? চিকেনটা একটা হোয়াইট মিট। এর মধ্যে কি আছে? 26% প্রোটিন। প্রোগ্রামটা একটু বাড়তেও পারে বেস্ট অন যদি হেলথি প্রোটিন হয়। আর বাকিটা হলো ফ্যাট এবং কিছু মিনারেলও থাকে। বাই দ্য ওয়ে দেখেন এই যে একেবারে চিটপিঠা দেখেন এই যে চিটপিঠার বহুদিন পরে খাচ্ছি আসলে। খুব মজা লাগছে। একদম মানে এখানকার এই যে এখানে চরে বড় হওয়া চিকেন খাচ্ছি। তো আসলে এই ফার্মটা করেছে আমার এক নিউ ইয়র্ক প্রবাসী টিপু সুলতান ভাই এবং তাসলিমা আপু এই পুরো প্রজেক্টটা করেছে। বিশাল আয়তর একটা প্রজেক্ট যেখানে হাঁস, মুরগি, তারপরে ধান, চাল, কয়েকশো ধরনের আম গাছ। তো যেটা বলছিলাম, তো আপনি ভাবছেন যে আপনার পাশের দোকান থেকে চিকেন আনছেন, ইটস এ গুড চিকেন বিকজ ইটস ফ্রেশ। আপনি তো ভাবছেন যে চিকেন খাবো, চিকেন খেলে অসুবিধা কি? এতে কোনো কোলেস্টেরল নাই। কোলেস্টেরল থাকা না থাকা যে একটা সমস্যা না বা সমস্যাও, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন। আপনি যদি কোলেস্টেরল নিয়ে ক্লিয়ার না হন, ইউ হ্যাভ এ বিগ ডেঞ্জার কামিং আপ ইন ইউর লাইফ। ইউ আর বি ভেরি ভেরি কেয়ারফুল। এখন প্রসঙ্গটা হচ্ছে আপনি কোন চিকেনটা খাবেন। যে চিকেনটা ন্যাচারালি বড় হয় সেই চিকেনের প্রতিটা এই টিস্যু, প্রতিটা সেল হবে উইথ এ প্রপার ইনগ্রেডিয়েন্ট তৈরি হওয়া। আপনি যে ফার্মে পোলট্রিতে বড় করে যেগুলা লাইভ হোক আর ডেড হোক, এগুলো কী দিয়ে বড় করছে? প্রচুর স্টেরয়েড মিশ্রিত খাবার দিয়ে, প্রচুর হেভি মেটাল এবং প্রসেস গ্রেন দিয়ে, এই টক্সিক এলিমেন্ট দিয়ে খাওয়ানো একটা চিকেন আপনি যখন কিনছেন, সেটা ফ্রেশ হোক, লাইভ হোক, জবিয়া হালাল হোক, আপনি হালাল হোক, অথবা একদম টাটকা নিয়ে আসছেন, ফ্রিজে ঢুকান নাই, আনি রান্না করছেন, টসটসে খাচ্ছেন, ডাজেন্ট ম্যাটার ভিতরে কি আছে, কী দিয়ে বানানো হচ্ছে সেটা আপনি চিন্তা করতে হবে। এই যদি হয় অবস্থা, আপনারা যদি না বুঝেন, এটা আমি বারবারই বলি যে আপনারা যদি এই রং জিনিস দিয়ে বানানো চিকেনগুলো খান, সেটা লাইভ হোক আর ডেড হোক, ইউ আর পুটিং টক্স ইন ইউর বাডি। দ্যাট টক্সিক কেমিক্যালগুলো এবং ডিফেক্টিভ প্রোটিনগুলো আমার শরীরে এসে রং টিস্যু, রং মাসেল, হার্ট অ্যাটাক, এটা সেটা লেগেই থাকবে আপনার জীবনে। এই চিকেনটা যেটা আমি বলছি, এই চিকেনটা কেন খাবেন? এই চিকেনটা একেবারে সেটা যেখানে হোক, নিউ ইয়র্কে আমি দেখেছি অনেক ফ্যামিলি তার ব্যাকেটে চিকেন পালে, জাস্ট পারফেক্ট অ্যান্ড গুড, নো প্রবলেম। আর এখানে যেটা হয়েছে, ন্যাচারালি ছেড়ে তারা পুরা এরিয়া ঘুরে বড় হয়ে তাদের খাওয়া তারা খুঁজে খায়। তারা এখান থেকে ওই যে প্রাণীগুলো ধরে খায়, গাছের পাতা খায়, পোকামাকড় খায়। রিয়েল নিউট্রিয়েন্টটা কনভার্ট হয় আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই প্রসেসটা রেখেছে যাতে করে ফ্রেশ চিকেন খেতে পারি। আমাদের মনে পড়ে যখন ছোট ছিলাম, চিকেন রান্না করবে একটা আমেজ, উৎসবের আমেজ। কারণ চিকেনের স্মেল পুরা ঘর মানে পুরো বাড়ি জুড়ে চলে যায়। সেই স্মেল কি আছে? আমরা চিকেন খেতে বুঝি না চিকেন এটা কি চিকেন নাকি বিফ নাকি টার্কি। বাট আমি কিন্তু এটা স্মেল পাচ্ছি। এটা গোলাপ পরে আমি স্মেল পেয়েছি। তার মানে এটা ওই রিয়েল স্মেলটা, ওই রিয়েল চিকেনের টেস্ট, নিউট্রিয়েন্ট সবই পাচ্ছি। অটোমেটিক হলে চিকেনটা কম খাওয়া উচিত। যদি সেটা রিয়েলটা হয়, যেটা একদম চোরে বড় হয়। মনে রাখবেন, আবার ভুল করবেন না, চোরে বড় হয় সেই চিকেনটা খাবেন। দোকান থেকে আনা লাইভ ডেড এটা কোনো ডিফারেন্স নাই। তবে নিউ ইয়র্কে যারা একদমই পান না, সুযোগ নাই, তারা একটা অপশন মন্দের ভালো আরকি। সেটা হচ্ছে যে জ্যাট্রো বা রেস্টুরেন্ট ডিপোতে আপনারা যাবেন, সেখানে লেখা আছে যে হালাল, স্টেরয়েড ফ্রি, হরমোন ফ্রি, অ্যান্টিবায়োটিক ফ্রি। ওইটা মন্দের ভালো। আর ওয়ার্ল্ড ওয়াইড যারা বা যেসব জায়গায় জ্যাট্রো নেই, তারা হচ্ছে কস্কো। কস্কোতে এবং ওয়ালমার্ট একটা আছে ক্রিসেন্ট ব্র্যান্ড, এটাও ন্যাচারাল। ন্যাচারাল কিন্তু অত ভালো না। এটলিস্ট বেশি অ্যান্টিবায়োটিক দেয় নাই আরকি। আদারওয়াইজ যদি সম্ভব হয় চিকেনটা এভয়েড করেন। খেয়ে যদি হয় ন্যাচারালটা খান অথবা খুঁজে খান। বাংলাদেশে তো সব জায়গায় পাওয়া যায়। উন্নত বিশ্বে একটু গ্রামের দিকে যাবেন। অনলাইনে খুঁজবেন। গ্রামেও কান্ট্রি সাইডে বড় করে এগুলো বিক্রি করে। আপনাকে ডেলিভারি দিবে, আপনি গিয়ে নিয়ে আসবেন। শহরের চারপাশে এগুলো সব জায়গায় পাওয়া যায়। সো ইচ্ছাগুলো পাওয়া যায়। মানে কই পাবো বলে আপনি নিজের ক্ষতি করবেন না, হ্যাঁ? তো ভালো চিকেনটা খাবেন এবং নিয়মিত খেতে পারেন, সমস্যা নেই। রেড মিটটা সপ্তাহে ১ দিন খাবেন। ঠিক আছে? আর কোলেস্টেরল চিন্তা করবেন না। আপনার কোলেস্টেরল চিন্তা বাড়বে আপনি ইনফ্লামেটরি খাবার খেলে, রুটি, টু মাচ কার্বোহাইড্রেট, প্রসেসড খাবার খেলে, হ্যাঁ? এগুলো নিয়ে ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ।
আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্মেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা 600 উঠতেছে, মানে নিচের সংখ্যা 350, 300, 400। ইনসুলিন কমান যাইতো না, 4 বার ইনসুলিন নিতাম। এখন আমি অনেকদিন, প্রায় 6 মাস ইনসুলিন, আর সুগার 200-র নিচে থাকে মোটামুটি। একেবারে পুরোপুরি ভালো হয়ে গেছে। আগে এখানে ছিল, এই জায়গার মধ্যে ছিল, এখন নাই। ভালো হয়ে আছে যে এই জায়গাটা একজিমা ছিল। সিগময়েড কোলনে আপনার আলসার ছিল, ট্রান্সভার্স কোলনে ছিল, অ্যাসেন্ডিং কোলনে ছিল, এবং টার্মিনাল আইলিয়াম ব্যাডলি এফেক্টেড ছিল। আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে, মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেই, আপনাকে আমি দেখাইছি, তারপর আপনার ওষুধগুলি আমার কাছে অ্যাভেলেবল হয়েছে, এবং আমি এটা চেক করার পর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে সেটি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ চলে। রক্তে কোলেস্টেরলের মাত্রা আমার অনেক আছিল, তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে।
আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না, আমার পিঠে একটু ব্যথা হতে গ্যাস্ট্রিকের হইতে এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না। ওজন আগে ছিলাম 105, এখন 85। বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে। ওষুধ খাওয়া লাগতো, কোলেস্টেরলের ওষুধ খাওয়া লাগতো, তারপরে আমার রক্ত শূন্যতা ছিল, আমার মাথা জ্বলতো, অনেক সমস্যা ছিল। একদিন ওষুধ না খাইলে আমার চলাটা কঠিন ছিল। যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। টিউমার আর নাই এখন? নাই।